সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব হচ্ছে বচনের সঠিক মান, অর্থাৎ বচনের যে মান, শতমূল্য, সেগুলা নিয়ে একটা আলোচনা করব। আমি প্রথমে একটা বচন উঠিয়েছি, পরীক্ষার মধ্যে যেভাবে থাকবে, যে পরীক্ষার মধ্যে বলে দিবে যদি এ আর বি সত্য হয়, অর্থাৎ এর মান এবং বির মান যদি টি হয় এবং এক্স আর ওয়াইয়ের মান যদি মিথ্যা হয়, অর্থাৎ এক্স এবং ওয়াইকে সমান সমান এফ ধরতে হবে, তাহলে নিচের বচন আকার, অর্থাৎ এই বচনটার মান কী হবে সেটা আমরা এখন নির্ণয় করব। এই বচনের মান কিভাবে হবে সেটা নির্ণয় করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে বচনের যে মান দেওয়া আছে, এই সিম্বলের যে মান এখানে বলে দেওয়া আছে, এগুলো আগে আমরা বসিয়ে দিব। অর্থাৎ এ আর বি এর মান দেওয়া আছে টি, অর্থাৎ যেখানে যেখানে এ আর বি আছে সেখানে আমি টি বসাবো, যেখানে যেখানে এক্স আর ওয়াই দেওয়া আছে সেখানে আমি এফ বসাবো। তাহলে প্রথমে আমাদের কাজ হবে যে এই বচনের মানগুলো প্রথমে বসিয়ে নেওয়া, যে মানগুলো দেওয়া আছে। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই থাকবে। এক্স এর মানটা দেওয়া আছে এফ, আমি বসালাম এফ, এরপরে আছে ডট, দিলাম ডট, ফার্স্ট ব্র্যাকেট। এর মানটা দেওয়া আছে হচ্ছে টি, বসালাম টি, দেওয়া আছে ভেল, বসালাম ভেল, নেগেশন। ওয়াইয়ের মানটা দেওয়া আছে কত, ওয়াইয়ের মানটা দেওয়া আছে হচ্ছে এফ, আমি বসালাম এফ, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইমপ্লাইজ। এরপর হচ্ছে নেগেশন, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। এক্স এর মানটা কি দেওয়া আছে, এক্স এর মানটা দেওয়া আছে এফ, আমি বসালাম এফ। এরপরে হচ্ছে ইমপ্লাইজ, নেগেশন। এর মানটা কি দেওয়া আছে, এর মানটা দেওয়া আছে টি, আমি বসালাম টি। এরপর আছে ভেল, দিলাম ভেল, ফার্স্ট ব্র্যাকেট। এক্স এর মানটা কি দেওয়া আছে, এক্স এর মানটা দেওয়া আছে হচ্ছে এফ, আমি বসালাম এফ, ডট। বির মানটা কি দেওয়া আছে, বির মানটা দেওয়া আছে টি, আমি বসালাম টি, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে, এখন মান বসানো শেষ। আমার মান বসানোর পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কেউ নেগেশন থাকে সেই নেগেশনের মানটা আগে আমার বসাইতে হবে। অর্থাৎ নেগেশনের মানটা কি, যেমন নেগেশন টির পরিবর্তে আমি এফ নামাইতে পারি, আবার নেগেশন এফ এর পরিবর্তে টি নামাইতে পারি। অর্থাৎ নেগেশন টি মানে হচ্ছে সত্য না, মানে মিথ্যা। নেগেশন এফ মানে কি, মিথ্যা না, তার মানে কি সত্য। হ্যাঁ, এই মানগুলো আমরা পরিবর্তন করবো এখন। তাহলে যার যার জায়গায় সে থেকে যাবে, এফ আছে এফ এর জায়গায় ফার্স্ট ব্র্যাকেট টি, ভেল। এই নেগেশন এফ এর পরিবর্তে আমি বসাবো হচ্ছে টি, ফার্স্ট ব্র্যাকেট ইমপ্লাইজ। এই নেগেশন কিন্তু টোটাল ব্র্যাকেটের বাইরে, এর কাজ পরে হবে, ব্র্যাকেটের কাজ করার পরে হচ্ছে এই নেগেশনের কাজ হবে। ওকে, এফ আছে এফ, দিলাম এফ। নেগেশন টি মানে হচ্ছে এফ, দিলাম এফ, ভেল, এফ ডট টি, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। নেগেশনের কাজ শেষ, ব্র্যাকেটের ভিতর যে নেগেশন ছিল সেই নেগেশনের কাজ শেষ। এখন আমরা করব হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। এখন কোন ব্র্যাকেটের কাজ করবো, ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তার মানে এফ এর জায়গায় এফ থেকে যাবে। ফার্স্ট ব্র্যাকেটের কাজ মানে আমরা জানি ভেলের নিয়ম অনুসারে, এই যে এখন এই ব্র্যাকেটে কাজ করবো, ভেলের নিয়ম অনুসারে কি, টি ভেল টি, অর্থাৎ ভেলের যে কোনো এক পাশে টি থাকলেই টি। এই যে এই টি ভেল টি মানে টি, আমরা এই টি ভেল টি পরিবর্তে আমরা নামাবো হচ্ছে টি। তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট যেহেতু কাজ করে ফেললাম তাহলে এটা উঠে যাবে, এখন এই সেকেন্ড ব্র্যাকেটটা বসে যাবে, ইমপ্লাইজ নেগেশন, সেকেন্ড ব্র্যাকেট, আবারও ফার্স্ট ব্র্যাকেট কাজ, এফ ইমপ্লাইজ এফ মানে হচ্ছে ইমপ্লাইজের নিয়ম অনুসারে টি। এই যে আমরা আবার একটু দেখে নিই, এফ ইমপ্লাইজ এফ হচ্ছে টি, তাহলে আমরা বসালাম টি। এরপর আছে মাঝে আছে ভেল, দিলাম ভেল, এফ ডট টি, ডটের নিয়ম অনুসারে ডটের কেবল দুই পাশে টি থাকলে টি, আর বাকি সব এফ। তার মানে এফ ডট টি মানে সমান সমান হচ্ছে এফ, সেকেন্ড ব্র্যাকেট, দিলাম সেকেন্ড ব্র্যাকেট। এরপর পরের লাইন, এরপর হচ্ছে আমরা কি করবো, সেকেন্ড ব্র্যাকেটের কাজ করে নিব। এই যে ডটের নিয়ম, ডটের কেবল দুই পাশে টি থাকলে টি, আর বাকিগুলো যেহেতু এফ, তাহলে এফ ডট টি মান সমান সমান হচ্ছে এফ। এটা কাজ করা মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট আর থাকবে না, দিলাম ইমপ্লাইজ। এরপর আছে নেগেশন, দিলাম নেগেশন। এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের কাজ আবার করবো এখানে, টি ভেল টি মানে ভেলের যে কোনো এক পাশে টি থাকলেই টি, ভেলের যে কোনো এক পাশে টি থাকলেই টি, অর্থাৎ এটা মান হবে টি। এরপর হচ্ছে এই পাশে আছে এফ ইমপ্লাইজ নেগেশন টি মানে হচ্ছে এফ।
এফ ইমপ্লাইস এফ মানে হচ্ছে টি। তাহলে দেখা গেল কি উপরের বচনটি কি দাঁড়ালো, উপরে যে বচনটা দেওয়া ছিল উপরের বচন বা বচন আকারটি, বচন বা বচন আকারটি কি সত্য। সত্য। এভাবে আমরা সমাধান করতে পারি।